আমার শ্বশুরি সবাই একদম সবাই এমন ধরো আমার দইছে এইগুনের ফাঁক শাক লাগবে ওইগুনের খানা লাগবে তোর মা মরে যাবে তোর মার এই অবস্থা তুমি বিয়ে করতে তো বিয়ে করলে কম তোর বোনের ননদিকা আজি 10 টাকা সহ ও তো আর মনারা আইও ও তো আজিরা দেখছি নিয়ে এইগুনের লাই এখানে সাংবাদিক কি কইতেছে ওনা লন্ডনের বাইরে ক্যান্সেল হয়ে চলে যাইছি বিষয় হিসাব আদি চলে যায় 15-20 দিন আর মনার গেল গায়ে হাজির করে আন্দা করে তোর হতে চাই দূর কি বিয়ে আর এগুলোর দিকে নেতা দিন যাবো গায়ে লন্ডন বিয়ে করি না আর বিয়ের বিয়ে আর বনে আর খালি আর পরে আর পুরা গ্রামিয়ে কদে মহিলাটা বালা আইলে এগুলো মহিলাটা আর তালতো বলি আর কখনো দেখিনি আর তালতো বলি দুপুরে চিনি ইগারে আমি কখনো দেখিনি ইগার লগে কথা হয় না কোনো দিন ইগার লগে কোনো শুনে আমার কিছু হয় নাই আমার কোনো শুনে কিছু হয় নাই যদি কথা বলতাম বলে এক কথা আছে আমি কথাও বলি না কখনো এরপরে আমি বাড়িতে আসার পরে দেখিয়েছে আমাদের বাড়িতে আসে কাম কাজ করতেছে আমি আমাদের বাড়িতে হে 1 সপ্তাহ পরে আমি দেখি কেউ কীভাবে ধানের খাসি লই পুকুরের থেকে উঠে আমি বাড়ির দিকে ঢুকিয়ে দুপুরবেলা আমি দেখছি প্রথম দেখিয়ে ভিডিও কলে আমি লন্ডন থেকে ভিডিও কলে আমি কথা বলছি লন্ডন থেকে ভিডিও কলে আমি কথা বলছি কিন্তু ফেস আমার দেখানো তো আমি আর কথাবার্তা বলি না বাড়িতে আইসি আর বইনে আর বইরে আর বউরে দেখে রে তখন আইলে আমার হেললোক আমার কথা আপনারা আরে জুম করে বিয়ে দিয়ে রাখবেন আই লন্ডনের মতো জায়গা লাইফ সেটেল করবে না বিয়ে করি না আই আর মালিকের কোলায় চলে গেছি আই গেরম বিয়ে করি আবার কোন মুসিবতে করি এরপর আর বুঝার আছে আর চিন্তা ভাবনা করার আছে তখন আমি ব্যাকের লগে মার আঙ্গো গ্রামের বেড়ি মুরব্বী বেড়িরে আছে না তার লগে আর আম্মা কর আর বউরা কর আর বইনে কর এমনি এমনি কর মহিলাদের বিয়ে করার জন্য এখন আর মন মানসিকতা আর বুদ্ধির মন মানসিকতা আর বাড়ির পরিবেশ এগুলো তাকে বুঝতে হইব জানতে হইব আর তালতো বই নাই তো কখনো দেখিনি তালতো বই আমি কখনো দেখিনি আমি লন্ডন থেকে আসার পরে আর তালতো বইটা আমি দেখি 1 সপ্তাহ পরে আচ্ছা তাই এরপর আমি নাজুরে কইলাম যে বোন ধৈর্য ধরো হের লগে আর লগে কথা আমরা যেত হুট করে বিয়ে করে গেছে 4টে চুক্তি আর একটা মেয়ে বিয়ে দিছি মেয়ের বাচ্চা আর নাতিও আছে আমি তো হুট করে আমি বিয়ে করতে পারি না হারিনি আমার সিদ্ধান্ত আছে না এই লন্ডনের মতো জায়গা ঘুরিয়েছি আমি তাকে খুলে কে বিয়ে করে গেলাম আচ্ছা এরপরে দিই এভাবে রয়েছে 15-20 দিন 30 দিন 25 দিনের মতন এভাবে গেছে যাওয়ার পরে আর বউরা সম্মতি দিছে হের বাই আর সম্বন্ধে জিগে গিয়ে আবার আর ছোট বোনের জামাই আমার সম্বন্ধে যেটা এটা আমার ছোট বোনের জামাই হে সম্বন্ধে দিছে আঙ্গ জামাই আর মাইয়া সোনিয়া জামাই আর সোনিয়া জামাই একদিন আর ফোন দিকে মামা আপনার লোকের কথা কি গো আনের কোনো রিলেশন আছে কোনো মেয়ের সাথে আইলে আব্বা আই ছোট বড় মাদারি সব সমাজের লোকে বাবা আমি চলি আর একটা ইজ্জত আছে একটা মান সম্মান আছে আমি যেমনি এমনি মানুষের লোকে ফোনে কথা বলি গেলাম যেমনি এমনি যে কোনো কিছু করি গেলাম এটা তো আমার দ্বারা সম্ভব হইতো না যখন এই কথা বলছি তো তখন বলতেছে যে সোনিয়া সহ আমরা সহ আম্মা সহ আব্বা সহ সবাই আমরা নাসিমা নাজু খালার মেয়েটারে ননদিটারে আমরা আচ্ছা ভাই শুনেন আমরা আরো ছোট করে বলি আপনার আগের ওয়াইফ মারা যাওয়ার কারণে আপনি লন্ডন ছিলেন আগের ওয়াইফ মারা যাওয়ার কারণে দেশে আসছেন পরে আপনার সবাই মিলে পরিবারের সবাই করছে এবং আপনার এই 3-4 ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি আপনার এই যেটা করছেন বিয়ে মাত্র 2 মাস হয়েছে তাই না এখন এই 2 মাসের মাথা হঠাৎ করে এরকম সিদ্ধান্ত সে কেন নিল সেটা আপনার আপনি তো আছিলেন আমি বলি কারণ এর আগে ওনার কিছু কথা আমরা শুনছি আমি আপনাকে একটা কথা বলি হের সাথে হের আবার বাইজি একটা আমি দেখছি হের বাইজি আমার ওয়াইফের আপন বাইজি আইলে আর মেয়েরা এরা হয়তো কথা নাও শুনতে পারে এটা আর ওয়াইফে বানাইছে মেয়েটা করে এদিকে দেবো আর ওয়াইফে বানাইছে এটা তোমার হাতে তুলে দিচ্ছি তুমি এই যে টুকটাক মশা মাছি কামড়া যেগুলা তার সহকারী হিসেবে তোমার সহকারী হিসাবে এরা হুনক না হুনক এটা ইগা করবো আর ইগা তত্ত্বাবধান ইগা লেখাপড়া খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি আর বঞ্জি এখন তোমার বাইজি আর বঞ্জি তোমার হাতে তুলে দিচ্ছি করো শান্তি সুন্দর ইগার আব্বা কয় ইগাল্লাই অনলাইনে কালকে ইগাল্লা অনলাইনে আরও 1 সপ্তাহ আগে 2 স্যুটের অর্ডার দিচ্ছে আমাকে বলছে যে এল্লাই অনলাইনে কাপড় চোপড় অর্ডার দিচ্ছি টাকা দিয়ে এল্লাই অনলাইনে কাপড় চোপড় পাইলে আছে ঠিক আছে আমি কালকে দুপুরে ভাত খাই শুয়েছি 3টার দিকে আমরা ডাকি তুলেছি কে রনির কাপড় চোপড় গেলো অনলাইনে গাজরে আসি আমি যাই লই যাই হুন্ডা তালে যাই লই যাই আনি দিছি এরপরে যে আমার বাজারের কথা কইছে পরে যে আবার গেছি বাজারে যাই 8টা বাজে আবার পান সুপারি দুধে এটা সেটা চাপাতের কথা কইছে এগুলো নিয়ে আসি ঠিক আছে নি আসার পরে দাওয়াত দিছি আমি ফিরোজ মিয়ারা দাওয়াত দিছে আমি অন্তত একটা বিদেশ কোন আসছে উনি আমার দাওয়াত দিছে আর ফিরোজ আজ দুপুরে দাওয়াত দিছে আজ দুপুরে কইছে যে ভাইয়া মিস্ত্রিটা কাজ করেন আজ দুপুরে আসতে পারতেন না আমি যদিও যাই রাত্রে
আমি বাজার থেকে 8:30টায় বাড়িতে আসি, 9টা পর্যন্ত আমি দোকানে ছিলাম। ফিরোজ মিয়া ফজর এশার নামাজ পড়ছে, পড়ার পরে দিই কার সাথে কথা বলছে, 9টা 9:30 করে আমরা দাওয়াতে গেছি ওনার বাড়িতে। দাওয়াতে যাই, দাওয়াত খাওয়ার সত্ত্বে আর দিয়ে আরে ফোন দিছি, আব্বু আনে কই আইলাম আই তো দাওয়াতে কত দাদা চলে আইলাম চলে যাই। আমি ভাত খাই, ফিরোজ মিয়া বয় কথা কই আলে না, আমি মানে ফোন দিয়ে আমি 1 সেকেন্ড আর থাকার যায় না, আমি এক কোটা আনি বাইক চলে বাইরে 10:05 এই ধরনের কিছু হবে। ঘরে ঢুকছি, ঘরে ঢুকি আমি আপনার প্রথমবার যখন আমি বাজার থেকে আইছি তখন আর বোনের সাথে কথা বলে ভিডিও কলে, আমি দেখছি আর বোনের দেখি আমি আমার দিন আমি চলে গেছি। আমার বললাম না মানুষ তো দাবা দিছি না জানো, আর উদ্রে বললাম যে তুই তো কোনো দাবাত যাইছিস, তো আব্বু যাই তোরা তো কেউ যাইছিস যাই আই দাওয়াত খাই চলে যাম। দাওয়াত খাই আই চাই দিন কাইতে শুরু হয়েছে, তো শুরু হয়েছে আইলে বকুর গামছা দেয়। তো আমি হাত মুখ ধুইছি, আমারে পানি দাও, আমি হাত মুখ ধুইছি, হাত মুখ ধুই। আবার এটা সব সময় আমার সাথে করে, আমি হাত মুখ ধুই আইলে টয়লে নিয়ে দাঁড়াই থাকে, তো টয়লে নিয়ে দাঁড়াই দিচ্ছি, আমি হাত মুখ মুছছি, মুছে মানে পুরো কিন্তু ওই যে বিল্ডিংয়ের কাজ করছি, মাছ সামানা টানছি, মুন্ডা এদিকে এদিকে খাই দিয়েছি তাদের। তখন আমি কাটতেছি, আমি ফ্যান চালাইছি, আমি একটু কাটতেছি, কাটতে এদিকে তুমি ঘুমাইবে না, তো হ্যাঁ ঘুমাবো, আমি ঘুমাই। 11টার দিকে আমার ঘুম আসি গেছে, 11টার আমি ঘুমাই গেছি, 11টার দিকে আমি ঘুমাই গেছি। আর তো আমি কইতে পারতাম না, 2টার দিকে আমার প্রস্তাব দিচ্ছে, 2টার দিকে প্রস্তাব দিচ্ছে আমি বাই দিচ্ছি তো দেখো। আমি মনে করছি যে প্রথমে তো আমার বিজনেস আইসি কি বকুল দুই বেটাইছি, বকুল না সাউন্ড নাই, তো প্রথম আঙ্গ এই যে ভিতরে যে টয়লেট এটা চাইছি, সাথে না এটাতে নেই, তো আমি মনে করছি বাইরেটা, তো আমি বাইরেটাতে গেছি। ওই যে দরজা তো লাগাই না, পাকঘরে দরজা লাগাই না, আমি খেয়াল করি না বাথরুম ইউনিট লাইট অফ, তাহলে বাথরুম ইউনিট এখন লাইট অফ, এদিকে আসতে আমার চোখ গেছে বাথরুমে ইয়ার দিকে একটু আলো, তো আমি এভাবে দেখি সাইডে ফ্ল্যাশ লাইট জ্বলে মোবাইল, তো দরজা তো লাগাই না, তো আমি এভাবে দেখছি আলো কি দেখা যায়। আমি দরজাটা রাস্তার উপরে হাত করে সাইড দিয়েছি চিকে, ও রাসেল রে ও মা গো আর তো খাইছে, আমি অজ্ঞান গেছি। প্রায় 15-20 মিনিট আমার আর কোনো কথাই আসছিল না। এরপরে আমি সর্বপ্রথম ফোন দিই আমার শ্বশুরের, যে আমার এই মেয়েরে ওই বাড়িতে বিয়ে দিচ্ছি, আমি চিন্তা করেন হেরকো বাড়িতে আমি বিয়ে করবো, এই বাড়িতে আমার পুরান শ্বশুর বাড়ি থেকে বিয়ে করে নিয়ে আসি, এত সুন্দরের ভিতরে বিয়ের ভিতরে আমার শ্বশুর বাড়ির মান্যগণ্য ব্যক্তিরা আইছে, এরা সবাই এগুলা করে দিছে। আচ্ছা যাক, এরপরে দিয়া প্রথম ফোন দিছি আমার শ্বশুরকে, প্রথম ফোনটা দিছি আমি একটা আমি না দেখাই আমি না ঠিক আছে, হ্যাঁ বলতেছি আমি ফোন দিচ্ছেন, হ্যাঁ 30 মিনিটে আপনি সবাইকে ফোন দিচ্ছেন। প্রথম ফোন হ্যাঁ। বুঝছেন, আমি আমার শ্বশুরের দিই, দ্বিতীয় ফোন আমি আমার শাশুড়ির দিই, দ্বিতীয় ফোন আমার শাশুড়ি দিই, মা গো মা আর তো খাইছো গো মা বকুরে তো এইটা করি আছে, আপনারা তাড়াতাড়ি যান, মা জলদি আইছেন, এ কথা কই আমি কাটি দিই। ফোন দিছি কারে আজি সোনিয়ারে, এরপরে ফোন দিছি কারে আনমান তো ভাই জাফরে দে, আমি তো পাগল গেছি, মানে কারে দিমু আমি নিজেও জানি না, মানে ডাইলে যা পাইয়ের আমি দিতেই আছি। এরপরে ফোন দিছি আর চাচা শ্বশুরের, অর্থাৎ ওই যে হাফেজ মাদ্রাসা হাফিজি করে উনারে, 3:40 উনারে। এরপরের ফোন আর শাশুড়ির ফোন দিছে আয় কাটি দিই, আবার আর শাশুড়ির ফোন দিছি 3:50। এরপরে আবার আয় হাফেজদের ফোন দিছি, আবার আমি ফিরোজ মিয়ারে ফোন দিছি, আবার আমি ফিরোজ মিয়ারে ফোন দিছি দিয়া, আবার আমি আমার মামারে ফোন দিছি। এরপরে মামা ফোন ধরে নেওয়ার আমি মামারে ডাকছি যাই, মামা গো মামা এই ঘটনা, এই হলো মূল ইয়া। আমি ঘুমের থেকে উঠি, প্রথম দোনো টয়লেট দেখি ফাইনে, পরে আমি ওই যে ফ্ল্যাশ লাইট দেখি, আমি ওই বাথরুম মানে আমি পাকঘরের দিকে আমার নজর দিছি। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা দেখছেন আপনার সাথে কি এর আগে কোনো ধরনের সমস্যা হয়েছে, যেটা আপনার না। শাশুড়ি আসি আবার আপনার সাথে আপনার না। মিটে মুটে দিচ্ছে আমি এরকম? কখনো এখন আর শাশুড়িরে আমার শ্বশুর বাড়ির কারোরকে বিচার দেওয়ার মতো কোনো পরিবেশে নাই। যদি কোনো মায়ের সাথে কারোর সাথে যদি মুখ লাগালি কোনো কিছু হয়ে থাকে, নাচবারে কইতাম আমি আমার বোনেরে, আমার নাচবারে কইতাম যে এই তুই আমি মাতারও দরকার নাই, তুই কথা কই তোর জামাই সব কথা কই মিটমাট করে দিস, এরা তোর বাচ্চা হয়তো একটু বেশি খাই গেলেছে, নইলে একটু ফালা দিয়েছে, নইলে কাঁচা করে গেলেছে, এটা তুই বলে দিস। এই পর্যন্ত আমি জানি, আর আমি সময়ও দিতে পারি না। আমি ওই যে ওয়াইফ আগের মারা জনে কাগজ এখন লই আমি বেজাল পড়ে গেছি। আর লন্ডন থেকে যে আইডিটা নিয়ে আসছি, থাকার পারমিশন দিয়েছিল আমার, ওই আইডিটা আর ইম্পর্টেন্ট আছিল, আমি মানি ব্যাগ আর আলাইছি, ওইটাও আমি ফেসবুকে দিছি, এবং কি আনকো সাংবাদিকও কোনো ইয়া করছি। এটা এখন আমি খাই না, এটা নিয়ে আমার মাথা পাগলের মতো ঘুরে, আমি ঘরে সময় দিতে পারি না। সকাল 8টা বাজে যদি বাইরে 1টা বাজে আসি, বাদ 2টা দিয়ে আমার খাই, আমি একটু তার সাথে শুই, হে আবার আমার খেজমত করে,
খেজমত করার পর আর একটু ঘুমাইলে আমি 4টা বাজে আবার উঠে যাই আবার গাজিরাড়ে কানকিরাড়ে সেনবাগ মানে আমার এগুলোর ব্যাপারে আমি পাগলের মতো ঘুরিয়ে লেগে আবার এই হাঁকি দিয়ে মিস্ত্রিরা কাজ করে লেগে মিস্ত্রিকে সামান আনি যাও মিস্ত্রি করে এটা দাও কত সুন্দর বাসা কত সুন্দর ইয়া আমি কোনোদিন কই না 2 মাসের ভিতরে আমি মানে কারো কারো তো অভিযোগ দিব তার ব্যাপারে আমি এটা কিছুই দেখি না। তাইলে এই এত সুন্দরের ভিতরে মানুষের তো এখন 9 মাস 6 মাস মাত্র 2 মাস এখন অনেক হ্যাঁ, 2 মাসের এখন- যেটা বলে আর কি, আমার এখন বেশি ফোন, ভাষায়। হ্যাঁ তার ফোন আর এখান থেকে এখান পর্যন্ত হুম আর এটা পুরো পোড়া তখন পোড়াটা দেখে আমি যখন বলছি যে তোমার এগুলো পোড়া কেন হুম ওই যে পালারে যখন কাজ করছি বিউটি পার্লারে তখন ওই যে এসিড জাতীয় কিয়া লাগে এটা চলে গেছে তাহলে আচ্ছা ঠিক আছে আমার কিন্তু ওই কার্ড এটা আমরা দেখাই না এভাবে দেখাইছি তো তো আমি এটা দেখছি এটা দেখি না। এরপরে একদিন আমি ঘুমের ভিতরে এমনি এমনি করিয়ে এটা খড়কুইকে লাগে না কাছে তখন আমি করি এটা কিরে বুঝি কত ওই যে বিউটি পার্লারে কাজ করলে ব্লেড টেলেট লাগে তো হুস লাগে তো হেমনে দাগল করছে আমি আর এটা আর মানে এত কখনো চাই না এত ইয়া কিছু চাই না আমি দেখে দিই ইগারে কয় আব্বা ইগারে কয় মা ইগারে লই খেলা ইগারে লই করে তো এখানে তো মাইতো দরকার নাই আমি জাল্লাই আনছি আর এগুলো ঠিক আছে কালকে আরেক কদে দুপুরবেলা যখন শুয়েছি আরেক কদে ফ্যান এটা ছোড়ো ফ্যান এটা বলে না কম পাতা 1 মিনিটও দেরি করি একা 3700 টাকা দিই গাজী রাখতো ভীষণ ফ্যান আনি এটা তোমার মিস্ত্রি এই করে ফ্যান লাগাই দেবো লাগাবো এটা করে ঘরে তুমি পাবে যেখানে ফাঁকাইবে ওইখানে ওইটা লাগাই দেবো ঠিক আছে ঠিক আছে রাত্রে ওই যে ফ্ল্যাশ লাইট চলেন না পুলিশের হাতে আপনারা পুলিশের যখন জিজ্ঞাসা করবেন পুলিশের হাতে বোধ কর পুলিশের দড়ি আপনারা কে আসেন চলতে আসেন দড়ি কে আসেন চলতে আসেন বাস এটাই আর কিছু না পুলিশের হাতে মানে রাত্রে যখন মানে আমরা শিক্ষিত দিই আমি তো গেরো যে 15-20 মিনিট পরে মানুষজন আইসে আমি হয়েছে আমি মানুষের ফোন টোন দিতেছি ওইখানে ফোন আসতেছে ওই মোবাইল হ্যাঁ কেউ আমি আইলে ওইখানে তোমরা কেউ যাইও না আইলে ওইখানে তোমরা কেউ যাইও না খালি ফোন বাজি ওইখানে তোমরা কেউ যাই না এখন এর ব্যাগে থেকে বাজে তার আগের স্বামীর সব কিছু টাটা বায়ু সব কিছু এখন পাওয়া গেছে তার আগের স্বামীর এই মাত্র করে হ্যালো কি যোগাযোগ আছে নি ভাই এর সাথে কি যোগাযোগ আছে নাকি আমি জানি না। মোবাইলের ডায়েরি একটা হ্যাঁ। আর তার ছবি তার আইডি এতদিন পরে আজকে এরা ওই যে ব্যাগটা গাঁতায় তার লাখিস মাখিস গাঁথায় এগুলো পাইছে। আমি তো বিশ্বাস করবেন স্যার 2 মাসের মাথায় 10 লাখ টাকা নিয়ে আলে বগুলো এগুলো রাখো মাত্র 2 মাসের মাথায় বিয়ে করছি তো অন্য 2 মাস হয় নাই এই যে আমার কাজে কারবারে জায়গা এই বাড়ির পুরা টাকা তার কাছে আছে এই বাড়ির পুরা টাকা এই বাড়ি কিনছি যে অল্প পয়সা। ভাই আপনাদের আরেকটা প্রশ্ন করি ভাইয়া আমাদিকে তাকান ভাই এদিকে তাকান এই যে হাত কাটা যে আপনি দেখছেন হ্যাঁ। এটা নিয়ে আপনার সাথে কখনো বিরোধ হয়েছে কিনা না না আমি আর কিছু আমার যখন কইছে যে এগুলা কাটছে হ্যাঁ। ওই যে বিউটি পার্লারের কাজ করছে না আমার কইছে যে ব্ল্যাক লাইট আমার বিউটি পার্লার না এটা তো সাধারণত যারা অ্যাফেয়ার করে এদের সাথে এর স্বামী আগে লেবান্ডিং জি এটা হ্যাঁ এই যে মোবাইলের নাম্বার সেভ আছে আর এই যে ডায়েরি মোবাইল এখানে অনেকগুলো নাম্বার আছে অনেকগুলো নাম্বার আছে এগুলো সব নাম্বার ধরো এটা ধরো না এইটা প্রশ্নটা এটা বলেন আগে যে এই হাত কাটা নিয়ে আপনার সাথে কখনো বিরোধ হয়েছে কিনা আমি কিছু বলি এটা তো সাধারণ বিষয় না আপনি একটা জিনিস খেয়াল করেন মানে নিছে ও তো বলছে যে পার্লার থেকে এভাবে শুনি মোবাইল নাম্বার ছিল না মনে মনে একটু জুম করে নেন আর কোনো কিছু ছবি টবি নেই না না শুধু এই নাম্বার ঠিক আছে ঠিক আছে আরে না না স্যার আমরা যে একটু আসি প্রথম আমি আসি আমি প্রথম আইনের পরে কোনে তার ওই ফেলাস লাইটটা বলতেছে আর মোবাইলটা খালি আপনার প্রথম কিভাবে খবর পেয়েছেন এটা আমি বাগিনে সিক করে আমার বাড়িতে হিন্দি পিছনে হ্যাঁ পিছনে এই পিছনে এখন বাগিনে সিক করে লগে আমি আমার স্ত্রী আইলাম ভাই আয় দেখলাম যে কিরে এই অবস্থা এই দীর্ঘ তুমি বাইরে দিয়েছি তখন যে আমার নিজের চোখ মুখি হয়ে গেছে ফোন বাইর দিয়েছে খালি ফোন রিং হইতেছে তখন আই এটা তো সিলিপ করে দিয়ে সিক করে দিয়ে খালি সিক করে দিল ভাবলে মোবাইলটা কেউ ধরিস না আর তারও কেউ ধরিস না হ্যাঁ এখন মোবাইল বাসক আর মোবাইলের ওই থেকে ফোনটা আছে এটা মিডিয়ায় দেখবো আর এবং পুলিশে দেখবো তুমি ধরো বাকি হিমি যাইও না তারা ধরিও না মোবাইলটাও ধরিও না
এই অবস্থা খালি এক হাত আসছে খালি রিং বাইক দিছে এই অবস্থা আমি যে সময় আচ্ছা বিষয়টা হচ্ছে মৃত্যুটা তো অস্বাভাবিক ছিল, পোস্টমর্টম করে আনছেন, এখন পর্যন্ত আপনার স্থানীয় জনপ্রতিনিধি এবং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টা জানে না, আপনারা কেন জানান নাই? আপনাদের এই ওয়ার্ডের যিনি স্থানীয় জনপ্রতিনিধি ইউপি সদস্য মেম্বার, উনি এই বিষয়টা টোটালি জানে না, এবং আপনাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনিয়নের উনিও এই বিষয়টা জানে না কেন? এই তথ্যটা তো ওনাদের কাছে যাওয়ার কথা ছিল, যেহেতু এটা অস্বাভাবিক মৃত্যু, স্থানীয় জনপ্রতিনিধি জানে না কেন? মিয়া মোহাম্মদ ইলিয়াসকে জানানো হয়েছে। না, উনি হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব, আর এখানে আপনার স্থানীয় জনপ্রতিনিধি জানে না। জি জি ভাই, আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানে না যে আপনার এবং বিষয়টা স্থানীয় মেম্বার সোহেল মেম্বার এই সম্বন্ধে অবগত না, আমরা দেখা করে আসছি। আর কাইন্ডলি আপনার পরিচয় আমরা দুইজনে দেখা করছি। সাবেক মেম্বার। না 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 আমি মনে করো এই যে এরা এখানে বাড়ি কিনছে তো আমরা আমার সাথে না না, এখন লাশ দাফনের প্রস্তুতি চলতেছে, কিন্তু গত রাত্রের ঘটনা, এখন পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি কেউ একজন মারা গেছে তার ওয়ার্ডে, এটাই জানলো না। বিষয়টা কেমন, কেন এটা হাইড করা না হচ্ছে? এরা তো কইতেছে সবাই যে এটা শেয়ার করছে। না না, সোহেল মেম্বারের সাথে আপনার কথা বলে কথা আসছি, হয়েছে, সরাসরি আমরা দুইজনে কথা বলে আসছি, এখন কথা হয়েছে। উনি জানে না। পুলিশে বলছে এটা, পুলিশে যখন রাত্রে আসছে না তখন পুলিশে এটা বলছে আপনারা উভয় পক্ষে দুজন আপনাদেরকে ফোন দেওয়া হবে, আপনারা সন্ধ্যায় ওখানে আসেন। আর ওখানে যে সাংবাদিক, ওই সাংবাদিকে ওই সবগুলো আমার বক্তব্য সবগুলো ওইখানে নিয়ে নিছে। আর পুলিশে বলতেছে যে কাল আজকে সন্ধ্যা। স্থানীয় জনপ্রতিনিধি কেন অবগত হবে না, তাকে কেন স্থানীয় বিষয়টা গোপন প্রতিনিধিরে রাখছে? এই আমাদের বিষয়টাই যে জানার। মাতব্বর আছে, আমাদের ফিরোজ মিয়া, আমাদের যে এত করে জিজ্ঞেস স্যার বলো এর ঘুরে জিজ্ঞাসা আমি তো আমার তো জ্ঞান নাই, আমি তো জ্ঞান হারা লাইছি। এটা সবাইকে জানানো হয়েছে, সবাই জানে। না না ভাই, সোহেল মেম্বার জানে না ভাই, অস্বীকারের কিছু নাই। শুধু সোহেল উনি না, মেম্বার শুধু সোহেল মেম্বার না, আমাদের যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আপনি আছেন, দেখা করে আসছেন, আমি ওনাকে ফোন দিই। উনিও জানে না বিষয়টা। আপনি কখন জানাইছেন বলেন? এখন পর্যন্ত এই মুহূর্তে জানাই। কয়টা? 10টা সকাল 10টায় জানাইছি। সকাল 10টা রাত্রে 3টা বাজে ঘটনা হয়েছে, কেরাল ফোন দিয়ে পাওয়া যায়। অনেকরা তো কয় স্যার আমরা একটা কথা জানি, ও লাশের মালিক দারোগা। হ্যাঁ, এখন এ তো মেন্টালিং হয়ে গেছে। সোহেল ভাই, এটা উদুদ মেম্বার কেন? উদুদ মেম্বার আছে না এখানে? সাবেক মেম্বার এখানে আছে। তাইলে আমি সিমটা শেষ করছি, আমার ছোট মোবাইলটা বন্ধ হয়ে গেছে, ওইখানে রাখে দিছি। আপনার নাম কি? আমার নাম শামসু। এই মাত্র আমি কথা বলছি। আর এ তো অনেকজনের ফোন ধরে না, এ অনেকজনের ফোনে ধরে না, এ পলিটিক্যাল করছে না, ধরে না। এই কথাটা বাস্তব। সবাইরে অনেকজনের ফোন মোবাইল কই? আর ফ্যামিলির মেজে তো একবার আগে এর দিকে ভাইও নাই, আর ইয়া করার মানুষ নাই। ভাইয়া, আমি সাংবাদিক মোহাম্মদুল্লাহ বলছিলাম। আপনি আমাদেরকে বলছেন এই বিষয়ে আপনি কোনো অবগত না। এখানকার একজনে বলছে যে স্থানীয় প্রতিনিধি শামসু, এই আপনার সকাল 10টা ফোন দিয়েছে, আপনি বিষয়টা হাইড করছেন কেন? এই শামসু ভাই, এদিকে আসেন, আপনারা সবাই শুনেন কি বলে উনি, বলেন বলেন। এই সোহেল ভাই, সোহেল ভাই বলেন। আর ফোন ধরতে হতে 10টায় বরাবর 10টায়। হ্যাঁ, সকাল 10টায়, সকাল 10টায় আমি একটা গ্রামীণ নম্বর থেকে আপনাকে ফোন দিছি। আমি ফোন দিছি, ফোন দিয়ে আপনার মোবাইলটা চেক করুন, আপনার আরে আমার মোবাইলে আমি সিমটা খুলে ফেলছি। বাবা, ওই যে সিম খুলেন কেন আপনি? আরে আমার মোবাইলে ছোট মোবাইল চার্জ নাই। সোহেল ভাই, আপনি কালকে কষ্ট রাত্রে করে থেকে চার্জ নাই। আপনি কোনে আছেন? বাড়ি দেখেন। আচ্ছা, জি বলেন।